যারা হিন্দু হিন্দু বলে তাদেরকে পূর্ণ জবাব দেবে এই মতুয়ারা। সবাইকে কেন এত ভেদাভেদ করছেন আপনারা? আপনারা এই কড়াকড়ি বন্ধ করুন। মানুষে ভেদাভেদ বাদাইয়া দাঙ্গা লাগাইয়া ক্ষমতায় থাকার এটা চক্রান্ত। 2014 সাল থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, ওদের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিনে নাগরিকত্ব, ভোটাধিকার সবকিছু মতুয়া ভাই বোনদের দিতে পারতো। মিথ্যাবাদী, ওরা একটা মিথ্যাবাদী, শান্তনু ঠাকুর। আমরা চাই ওই শান্তনু ঠাকুরের মতন অমানুষতা আর কেউ না থাকে এই ভারতবর্ষে। বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে যেভাবে তারা বঞ্চিত করেছে তার প্রতিশোধ তারা নেবে। মতুয়ারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে। এবার ভোটের বাক্সে তার জবাব দেবে 2026-এর নির্বাচনে। এদের আরএসএস এর এইটাই স্বভাব, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি ছাড়া ওরা করতে পারবে না, মানুষ নিয়ে রাজনীতি করতে পারবে না ওরা। দিন এদের অস্তিত্ব থাকবে না বাংলায়, আমি বলতে পারি। এটা চিটিংবাজি করলো আমাদের সঙ্গে, চিটিংবাজি। শান্তনু ঠাকুর। আপনাদের ভোটে ক্ষমতা এলো, আমি শান্তনু সম্পর্কে কোনো কথা বলতে চাই না, অভদ্র ছেলে সম্পর্কে কথা বলতে চাই না। হ্যাঁ, মতুয়াদের ছিটিংবাজও, মতুয়াতে নাও। কিন্তু ও যে বলেছিল মতুয়াদের উন্নয়ন করে দেবে, শুধু উন্নয়ন না, ও বলেছিল ঠাকুরবাড়ি নির্মূল করবো, সেটা করতে পারেনি। ওর রাজনীতির আতুরঘর করেছে ঠাকুরবাড়ি। আসলে মতুয়া ভাই বোনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। 2014 সাল থেকে বিজেপি ক্ষমতায় এসেছে, ওদের যদি সদিচ্ছা থাকতো তাহলে এতদিনে নাগরিকত্ব, ভোটাধিকার সবকিছু মতুয়া ভাই বোনদের দিতে পারতো। কিন্তু না, এটা তো একটা ভুল বার্তা যাচ্ছে, আইনের ভুল ব্যাখ্যা করছে। ভোটাধিকারটা আমাদের ভারতবর্ষে নাগরিকদের সবচেয়ে শক্তিশালী অধিকার। সেই ভোটাধিকারই তো কেড়ে নিচ্ছে এখন বিজেপি। সেই ভোটাধিকার কেড়ে নেওয়ার পর আবার নাগরিকত্ব বা এগুলো সব মিথ্যা প্রচার করা হচ্ছে, আইনের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটাধিকার থেকে তো প্রথমেই বঞ্চিত করে দিচ্ছে এই আমাদের এসআইআর এর মাধ্যমে। কিন্তু বলছে এসআইআর এ যদি নাম বাদ যায় চিন্তার কারণ নেই, 2-3 বছর পর আবার আপনাদেরকে পুনরায় নাম তুলে দেওয়া হবে সি এর মাধ্যমে। এটা কোথাও কখনো কোনো আইনে বলেনি। ভোটাধিকারটাই যদি না প্রয়োগ করতে পারি, এখন ভোটার লিস্টে যেটা নির্বাচক তালিকা তৈরি হচ্ছে তার মধ্যেই যদি আমাদের মতুয়া ভাই বোনদের নাম না থাকে, তাহলে আবার পরে কিভাবে তুলবে? এখানে তো আন্ডারটেকিং দিয়ে দিতে হচ্ছে যে না, আমার পূর্ববর্তী 2002 সালের এসআইআরে আমার নাম ছিল না, আমি তো আন্ডারটেকিং দিয়ে দিচ্ছি। যারা 2002-এ যাদের নাম ছিল না, তাহলে পরে আবার কিভাবে তুলবে? এটা সম্পূর্ণ মিথ্যাচার করছে বিজেপি। এবং 2014 সাল থেকে এত বছর পর্যন্ত যখন নাগরিকত্ব দিতে পারলো না বিজেপি, তখন আবারও একটা মতুয়াদের ভোটে দাঁড়িয়ে এর মাথার ওপর দিয়ে ক্ষমতায় এসেছে যে বিজেপি, যাদের ভোটে ক্ষমতায় এসেছে তাদেরই ভোটাধিকার খর্ব করার জন্য নেমেছে এখন পর্যন্ত। আমাদের দাবি নিঃশর্ত নাগরিকত্ব। আমরা সিএর বিরোধী না, আমরা সিএর বিরোধী কখনো করিনি আর করব না। আমাদের নিঃশর্ত নাগরিকত্ব দাবি। 2003 সাল থেকে আমাদের যে দাবি, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমরা কোনো কাগজ কলম দেখাইয়া শর্ত সাপেক্ষে নাগরিকত্ব না, নাগরিকত্ব ঘোষণা করতে হবে সরকারকে। পার্লামেন্টে আইন এনে এক কথায় ঘোষণা করুক যে যারা দেশভাগের বলি মানুষ তারা ভারতবর্ষের নাগরিক। আপনাদেরকে বারবার পথে নামতে হচ্ছে, বিজেপি থেকে আপনাদের পাশে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এরা কোনোদিনই দাঁড়াবে না, এরা দাঁড়ানোর পক্ষের মানুষ নয়, এরা আরএসএস। একটা জিনিস বুঝতে হবে, এদের কথা যদি বলি, এদের যে দলটাকে তৈরি করেছিলেন তিনি বলছেন শূদ্রের প্রথম সন্তান ব্রাহ্মণ থেকে হওয়া উচিত। ভাবা যায় কত বড় লজ্জার কথা। তারা কোনোদিন এই দলিত, অস্পৃশ্য, বঞ্চিত, অবহেলিত মানুষের মুক্তির কামনা করবে? এটা ভাবাই ভুল। এই যে কেন্দ্রের হিন্দু মুসলিম এদের আরএসএস এর এইটাই স্বভাব, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি ছাড়া ওরা করতে পারবে না, মানুষ নিয়ে রাজনীতি করতে পারবে না ওরা। ওদের এইটাই এজেন্ডা, লড়াই দাঙ্গা বাঁধাইয়া রাজনীতি করা, এটাই ওদের মূল এজেন্ডা। 26-এ আপনারা উচিত শিক্ষা দেবেন। অবশ্যই আমার মানুষ অনেকেই বুঝতে পারছে আগামী দিন এদের অস্তিত্ব থাকবে না বাংলায়, আমি বলতে পারি, এবং ভারতবর্ষেও টিকে থাকবে না।
ভারতবর্ষে থাকবে না বলছে। একদম ঠিক কথা। ভারতবর্ষে এই আরএসএস বিজেপি থাকবে না, কখনো থাকবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কেননা যে চক্রান্তকারী, এত বড় চক্রান্তকারী পৃথিবীর বুকে আর দেখা যায় না। যে হিন্দু মুসলিম তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানুষকে যেভাবে তারা বঞ্চিত করেছে তার প্রতিশোধ তারা নেবে। আজ যারা বিজেপি করে এদের প্রত্যেকটা বড় বড় নেতার, মন্ত্রীর ভাইজি ভাই মেয়ে সব বড় বড় মুসলমানের সঙ্গে, সেখানে সব ঠিক আছে। চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আর এক চোরে শালি, মানুষে ভেদাভেদ বাঁধাইয়া দাঙ্গা লাগাইয়া ক্ষমতায় থাকার এটা চক্রান্ত, আর কিচ্ছু না। আমাদের যারা লিগাল ভোটগুলো দিয়ে আজকে আপনাদের এই জায়গা পজিশন তৈরি করে দিয়েছে মন্ত্রিত্ব, সেই ভোটগুলো যাতে আপনারা না কাটেন সেই দাবিতে আজকে আমরা ইলেকট্রিক কমিশনারের কাছে যাচ্ছি। এসআইআরে আপনাদের কোনো চিন্তা নেই, হিন্দুদের কোনো চিন্তা নেই বলেছেন শান্তনু ঠাকুর বলছেন। আমাকে একটা কথা বললো, আমি আগের দিনও বলেছি যে কখনো সংবিধান হিন্দু মুসলমান দেখে হয় না, সবার জন্য হয়। সংবিধান সবার জন্য সমান। সেখানে যারা ভাগ করছে তারা মূর্খ ছাড়া আর আমি তাদের কিছু বলতে পারলাম না। বলছে যে হিন্দুদের তো কোনো চিন্তা নেই। কেন হিন্দুদের নেই? বেছে বেছে হিন্দুদের নিয়ে কেন বলছে? মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে নয় কেন? সবাইকে কেন এত ভেদাভেদ করছেন আপনারা? আপনারা এই কড়াকড়ি বন্ধ করুন, আপনারা এই নাটক বন্ধ করুন। এই করে আপনারা কখনো এই যে সামনে 26-এর যে রেজাল্টের অপেক্ষায় আছেন, এতে আপনারা দেখতে পারবেন আলটিমেট আপনারাই জিরো হয়ে যাবেন। যারা আমাদের নিয়ে বিরোধিতা করছে, যারা আমাদের ভোট কাটছে, যাদের হাতে সবকিছু আছে, যারা আমাদের ভোটের কার্ড, আধার কার্ড গ্রহণ করছে না, আমি সেই কেন্দ্র সরকারকেই বলবো। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এই যে আপনাদের দাবিটা কি আজকে মিছিল থেকে? আমাদের দাবি নিঃস্বার্থ নাগরিকতা চাই, এবং এই যে এসআইআর হচ্ছে আমরা তার বিরোধিতা না। মানে যারা 24 সাল পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের ভোটটা যাতে থাকে। আমাদের সাধারণ মানুষ, গরিব দলিত, দেশভাগের বলি যারা হয়ে আসছে, তাদের এত কয়েক বছর থেকে আধার কার্ড, রেশন কার্ড, এই আমাদের এই ভারতীয় ডকুমেন্ট যাতে আছে তারা এসআইআর করুক। যেগুলো মরা ভোট আছে তাকে বাদ দেখ, যেগুলো 3-4 জায়গা ভোট আছে তাদের বাদ দেখ, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু সাধারণ মানুষের যারা 24 সাল পর্যন্ত নেতা মন্ত্রী তাদের বানাইছে, তাদের চেয়ার করে দিয়েছে, আজকে সেই মানুষগুলা বাদ পড়ে যাবে। এই কারণেই আমাদের এই মতুয়া আন্দোলন। আমরা চাই ওই শান্তনু ঠাকুরের মতন অমানুষতা আর কেউ না থাকে এই ভারতবর্ষে। ও আরও প্রচণ্ডভাবে আমাদের রোহিঙ্গা, মুসলমান, উগ্রপন্থী এই বলে ওরা আখ্যিত করছে। ওর মতন কুলাঙ্গার না থাকাই ভালো ভারতবর্ষে। ওই তো বড় রোহিঙ্গা, তার মানে কি ওর ঠাকুরদার 14 পুরুষ পর্যন্ত রোহিঙ্গা। যদি আমরা রোহিঙ্গা হই তাহলে আগে গুরুচাঁদ ঠাকুর রোহিঙ্গা, হরিচাঁদ ঠাকুর রোহিঙ্গা। আপনার চোখে রীতিমতো জল কেঁদে ফেলছেন, সেখানে আপনার বিপদের দিনে শান্তনু ঠাকুরকে পাশে পাওয়া যাচ্ছে না, পাচ্ছে না। 26-এ উচিত জবাব দেবে। আশা তো অবশ্যই জবাব দেবো, এই আশা তো আছে। আমাদের মতুয়াদের পর ভরসা আছে, আমরা মতুয়ারা মানি। আমাদের যে মানুষগুলা ছিন্নমূল অবস্থায় রয়েছে আগানে বাগানে লাইন পাশে, তাদেরও বলবো ভাইরা তোমরা একতা হইয়া আমাদের এই বিপদ হতে রক্ষা তোমরা যাতে পাও আমরাও পাই। এই বলে 26-এ উচিত জবাব দেবে। অবশ্যই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমরা যারা রয়েছি, আমরা মতুয়ারা নিঃশর্তে বীণাপাণি দেবীর যে আন্দোলন ছিল মেট্রো চ্যানেলের সামনে নিঃশর্ত নাগরিকত্ব, সেটাকে নিয়ে কেন্দ্র সরকার যে রাজনীতি চক্রান্ত আমাদের মানুষদেরকে, উদ্বাস্তুদের যে ভিটাবাড়ি বা ভোটার অধিকার থেকে বঞ্চিত করছে, আগামী 26-এ নির্বাচনে সমগ্র মতুয়ারা এই আরএস নামক যে দলটি যারা হিন্দু বলে তাদেরকে পূর্ণ জবাব দেবে। এই মতুয়ারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, কিন্তু ভোট দেওয়ার অধিকার আছে। এবার ভোটের বাক্সে তার জবাব দেবে 2026-এর নির্বাচনে। বলছে কোনো রাজনীতি দল কোনো কিছুই টিকতে পারে না, সেটা আগামীতে সেই জবাব দেবে মতুয়ারা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ তার জবাব দেবে। 2024 পর্যন্ত যারা ভোট দিয়েছে তাদের জন্য ভোটটা থাকে। ভোট থাকবে না কেন? থাকবে না, নির্বাচন কমিশন যেসব ডকুমেন্ট চাইছে
তা তো ওরা দিতে পারবে না, আমরা সবাই তা দিতে পারবো না। কিন্তু আপনাদের ভোটেই ওরা ক্ষমতায় এসেছিল। আমাদের ভোটেই তো তারা ক্ষমতা এসে, আজকে যদি আমাদের বলে না তোমার ভোট তো বাদ, এটা কেমন হয়? অন্যদিক থেকে শান্তনু ঠাকুর বলছেন যে যদি নাম বাদ যায় ও একটা মিথ্যাবাদী, ও একটা মিথ্যাবাদী। কে মিথ্যাবাদী? শান্তনু ঠাকুর কি- সম্পূর্ণ মিথ্যাবাদী। ও প্রথম বলছিল আমি কোনোদিন রাজনীতি করব না, আমি মতুয়াদের নিয়ে থাকবো, মতুয়ারা আমরা এক হও। তারপরে কদিন পরে ও রাজনীতির টিকিট নিয়ে নিল এবং যেটা মনুবাদী দল সেইটারই টিকিট নিয়ে নিয়েছে। কিন্তু সে তো বলছে যে আমি মতুয়াদের উন্নয়নের জন্যই রাজনীতি। আর মতুয়াদের আমরা অনশনে বসেছিলাম, তুমি হয়তো আমার সব ফটোটাও দেখেছো, আমাদের বলছে রোহিঙ্গা। তাহলে ও কদিন আগে মাকে ওপর ঘাট ধাক্কা পর্যন্ত দিয়েছে, যে এরকম পারে সে তো একটা মন্ত্রী পদ পায় কি করে। আর উদ্বাস্তু যারা তাদেরকে বলবো, আপনাদের ভোট অধিকার থাকাকালীন যারা ভোট রক্ষা করতে পারলো না, আগামী দিন তারা ভোটে আপনার নাম তুলে দেবে, এটা আশা করবেন না। আমার একটা ভিডিওতে তোমরা শুনেছো যে জীবিত থাকতে বাবা মার সেবা যত্ন না করে মারা যাওয়ার পরে গলদা চিংড়ি ইলিশ পাবদা খাওয়ায় 10 গ্রাম ঘটা করে যে ছেলে, সে ছেলের মধ্যে পড়ে। তাহলে যাদের নাম থাকাকালীন রক্ষা করার কোনো ক্ষমতা নাই, আজকে যারা বিজেপি করছে বাংলায়, আমাদের আশা ছিল বড় মা বীণাপাণি ঠাকুর, একটা কথা জেনে রাখো, বড় মা বীণাপাণি ঠাকুর বলেছিল নিঃশর্তের কথা। ওই শান্তনু সুব্বরা তো ইতিহাস জানে না, ওরা ছিল অস্ট্রেলিয়ায়। ওদেরকে আগে জিজ্ঞেস করো তোমার ঠাকুমার বক্তব্যটা কি ছিল। যদি বড় মাকে শ্রদ্ধা করো, শ্রদ্ধাশীল হয়ে থাকো, বড় মা বলেছিল নিঃশর্ত। সরকার কি পারতেন না পার্লামেন্টে আইন এনে যে যারা দেশভাগের বলি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে, ছিন্নমূল মানুষ, তারা অখণ্ড ভারতের নাগরিক, যারা পাকিস্তান বাংলাদেশের সংখ্যালঘু, তারা ভারতবর্ষের সিটিজেন, এক কথায় হয়ে যায়, সবার অধিকার পায়। এই দাবি আমাদের অধিকার নিয়ে আমরা ভারতে থাকতে চাই নাগরিক হিসেবে। অন্যদিক থেকে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর তো একটা কি বলবো, যেই দলের সঙ্গে বেঁধেছে সে তো আরএসএস এর দল। আরএসএস যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল তখনই বিরোধিতা করেছিল, নেতাজি সুভাষ সঙ্গে সঙ্গ দেয়নি।